আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গীবত হচ্ছে এক প্রকার রোগ। যেমন কাটে ঘুম ধরে, ওই রকম গীবতকারীর ভিতরে ঘুম ধরে যায়, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। গীবতকারী সকলের আগে জাহান্নামে যাবে, গীবতকারী সকলের আগে জাহান্নামে যাবে। কারণ সে সারা জীবন গীবত করেছে, আবার নেক আমলও করেছে, কিন্তু সে গীবতকে পাপ মনে করে নাই। তাই হাসরে যখন নেকি বদি ওজন হবে, তখন গীবতকারী দেখবে তার আমলনামা খালি। ফেরেশতারা তার আমলনামায় বাম হাত দিয়ে বলবে, তোমার আমলনামা পড়ো। তখন গীবতকারী আমলনামা পড়ে দেখবে তার আমলনামায় একটি নেকিও লেখা হয় নাই। তখন গীবতকারী বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে অনেক নেক কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, পর্দা করেছি, তালিমে গিয়েছি, তবে আমার আমলনামা খালি কেন? আল্লাহ পাক বলবেন, ব্যাকুল আলীর মা, ব্যাকুল আলীর বাবা, দুনিয়াতে যার নামে বদনাম করেছো, গীবত করেছো, তোমার নেকি সব তার আমলনামায় গিয়ে চলে গেছে। এবং তুমি যার নামে বদনাম করেছো, গীবত করেছো, তার সমস্ত গুনাহ কাজগুলো তোমার আমলনামায় এসেছে। এজন্য তোমায় আজকে জাহান্নামে যাও। আমার মা ও বোনেরা, ভাইরা আমার, শুধুমাত্র রোজা পর্দা তালিম করলে জান্নাত পাওয়া যাবে না। গীবত, পরনিন্দা, চুগলখড়ি, হিংসা, অহংকার এসব ছাড়তে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হাসরের মাঠে জিনাকারীদের সাথে বসবাস করবে গীবতকারীরা। জিনাকারীর পেটের মধ্যে একটি আগুনের বাচ্চা দেওয়া হবে। বাচ্চা হওয়ার জন্য ব্যথা উঠবে, কিন্তু বাচ্চা বের হবে না। অনেক কষ্টের পর শুধুমাত্র মাথা বের হবে। তারপর ফেরেশতারা এসে ওই বাচ্চার মাথায় শিকল বেঁধে টানতে শুরু করবে, কিন্তু কিছুতেই বাচ্চা বের হবে না। আকাশ ফাটা চিৎকার দিবে। এই চিৎকার শুনে গীবতকারীর কানের তালা ফেটে যাবে। জাহান্নামের ভিতরে গীবতকারীর শরীরে খোঁজলি হবে, এতে তার গায়ের মাংস খসে খসে পড়বে। গীবতকারীর দুনিয়াতে কোনো শাস্তি পাবে না। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গীবতকারী দুনিয়াতে কোনো প্রকার শাস্তি পাবে না, কোনো প্রকার শাস্তি পাবে না। তারা শাস্তি পাবে কবরে এবং হাসরের মাঠে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গীবতকারী সব বালা মুসিবত পড়তে থাকে এবং তার সন্তানের উপর প্রভাব পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে ব্যক্তি গীবত করে, পরনিন্দা করে, তার দুনিয়াতে কোনো শাস্তি হয় না। দুনিয়াতে শাস্তির ভিতরে তার ছেলে মেয়েদের উপরে এই প্রভাবটা পড়ে, এই প্রভাবটা পড়ে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আমাদের আদরের কলিজার টুকরা ছেলে এবং সন্তানদের যদি কেউ ভালো রাখতে চান না, বা অন্যের গীবত করেন না, অন্যের চুগলখড়ি করেন না, পাপ কাজ করেন না, যারা যারা এই দুনিয়াতে পাপ কাজের শাস্তি পাবেন না, তাদের ছেলে মেয়েদের উপর এটা পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গীবতকারী কবরে আযাব হবে, তার কবরে দুর্গন্ধ থাকবে। ফেরেশতারা বলবে, দুনিয়াতে তুমি যেমন মানুষের বদনাম করে গন্ধ বের করেছো, তাই আজ তোমার কবরে দুর্গন্ধ বের হইয়াছে। হাসরের মাঠে একজন লোক এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই লোক আমার বদনাম করেছে, আমি লজ্জায় মনে মনে তোমার কাছে বিচার দিয়েছি, কিন্তু তার নামে আমি বদনাম করি নাই। তখন আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, তার আমলনামা থেকে সব নেকি এনে ভাগ করে দাও। তখন ফেরেশতারা গীবতকারী নেকি এনে সকলকে ভাগ করে দিবে। আবার একজন লোক এসে বলবে, হে আল্লাহ পাক, দুনিয়াতে আমি তো আমল করি নাই, আমার আমল নামে তো নেকি এলো কি করে? তখন আল্লাহ পাক বলবে,
দুনিয়াতে যারা তোমার বদনাম করেছে, গীবত করেছে, তাদের সব নেকি তোমার আমলনামায় এসেছে। আর ওই গীবতকারী সকল গুনাহ নিয়ে হাসরের মাঠে হা করে দাঁড়িয়ে থাকবে। গীবতকারী, জেনাকারী, বেনামাজি তারা সকলের পরে এবং সমস্ত জাহান্নামীদের পরে জান্নাতে যাবে। যদিও তওবা করে মৃত্যুবরণ করে, তার সমস্ত পাপের শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে। তাই বলি মা বোনেরা, পর নিন্দা, চুগলখড়ি, অহংকার, ঝগড়া, বিবাদ এই সমস্ত থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখবেন, তবেই খাঁটি নবীর উম্মত হতে পারবেন। মানুষ বড় বড় পাপ করে, তওবা করে, কিন্তু গীবত, পর নিন্দা করে কখনো তওবা করে না। অবশেষে ঈমান হারাইয়া কবরে চলে যায়। আমি বলে যেতে চাই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলে যেতে চাই, অন্যের বদনাম করে লাভ কি? আপনার লাভ কি? নিজের পিছনের দিকে তাকান, সবার মাঝে কিছু না কিছু দোষ আছে। একটা জিনিস খেয়াল করবেন, তাদেরও কলঙ্ক আছে। সব সময় নিজের চিন্তা করবেন, আপনি কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় যাবেন। এই দুনিয়াতে মানুষ আসতে পারে, থাকতে পারে না। যতটা সময় আপনি অন্যের কথা বলবেন, ততটা সময় আল্লাহ জিকির করেন, তওবা করেন, আপনার আমলনামা ভারী হবে, হাসরের মাঠে কাজে লাগবে। দুনিয়াতে যারা অন্যের দোষ ঢেকে রাখবে, হাসরের মাঠে আল্লাহ পাক তাদের দোষ ঢাকিয়া রাখবেন। যারা বুদ্ধিমতী তারা বলে, ওই মহিলা আমার গীবত করেছে, বদনাম করেছে, আমি কেন ওই মহিলার বদনাম করে আমার নেকি দিয়ে দেব? ও তো বোকা, তাই আমার বদনাম করে ও সমস্ত নেকি আমাকে দিয়ে দিয়েছে। সব বরাতের রাতে তওবা করে জীবনের তরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দেখবেন আল্লাহ পাক রহমানুর রহিম আপনাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার শুধু সর্বদা রাত্রেই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করেন এরকম কিছু না। আপনি সব সময়, আপনি যদি তাহাজ্জুদের নামাজের পরে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ান, তওবা করেন, ইস্তেগফার করেন, জীবনের তরে তওবা করেন, আপনার হতেও তো পারে আপনার তওবার রসুলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার চুগলখড়ি লোক মানুষের নেক আমল ধ্বংস করে ফেলে। এই দিকের কথা ওদিকের কথা লাগিয়ে ঝগড়া বাজিয়ে দেয় এবং দূরে থেকে তাকিয়ে দেখে আর হা হা করে হাসে। তাই বলি মা বোনেরা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘেসে বসে কাছে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। মা বোনেরা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘেসে বসে কাছে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। চুগলখড়ি লোকের কাজ হলো আপন করে নিয়ে তারপরে তার নামে বদনাম শুরু করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজ থেকে তওবা করব, জীবনে কোনোদিন আর গীবত করব না। আমার গীবত অন্যজন করুক, সমস্যা নাই, কারণ ও তার যে আমলনামায় নেকিগুলা ছিল, এই নেকিগুলা আপনার আমলনামায় চলে আসবে। আপনার বদনাম যদি অন্য কেউ করুক, সমস্যা নাই, আপনি চুপ করে থাকবেন, আপনার আমলনামাও ঠিক থাকবে এবং অন্যজনের আমল, ভালো ভালো আমলও আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই আমলগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।